আসসালামু আলাইকুম বরাবর মতো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা ভিপিএস এবং আরডিপির যে মেথডটা আছে সেটা হচ্ছে কীভাবে ইউজ করবেন ফ্রিতে, সেই মেথডটাই হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা। এছাড়াও আপনি যদি হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে হচ্ছে জয়েন করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ আমরা এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু হচ্ছে আমরা শর্ট যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে শেয়ার করি। সো এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু হচ্ছে বিগত পরশু দিন আমরা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে এইখানে আমরা ফ্রিতে যে আরডিপি এবং হচ্ছে ভিপিএসের যে মেথডটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দেখাই দিব যে কীভাবে হচ্ছে আপনারা ফ্রিতে ভিপিএস এবং হচ্ছে আরডিপি ইউজ করবেন। ঠিক আছে, সেখান থেকে ভিপিএস ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে আরডিপির যে মেথডগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন। আপনি লিনাক্স ইউজ করতে পারবেন, উবুন্টু ইউজ করতে পারবেন, উইন্ডোজ ইউজ করতে পারবেন, রুট টার্মিনাল যেটা সেটা ইউজ করতে পারবেন। অর্থাৎ আমরা কালি লিনাক্সে যে রুট টার্মিনালগুলো ইউজ করি সেগুলো কিন্তু হচ্ছে আপনি এই মেথডের মাধ্যমে, আমি যেটা দেখাচ্ছি সেই মেথডের মাধ্যমে কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, কারণ ফ্রিতে আরডিপির এই মেথডগুলো কিন্তু হচ্ছে কেউ শেয়ার করে না। সো আপনি অবশ্যই যদি ভিডিও থেকে হচ্ছে উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, সো আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট আমাদের হচ্ছে এই যে গুগল ক্রোম আমি ফোন থেকে দেখাচ্ছি, এটা ফোন থেকেও করতে পারবেন, প্লাস হচ্ছে পিসি থেকেও করতে পারবেন আপনারা। ঠিক আছে, সেখানে দেখেন আমি এইটা যদি রিলোড করি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি ফ্রিতে অনেকগুলো হচ্ছে সার্ভিস কিন্তু হচ্ছে আপনি নিতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে ক্লাউড ডেস্কটপ, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েব স্টর্ম, ক্লাউড ডেস্কটপ, ভিএস কোড, তারপর হচ্ছে পাইচার্ম, উবুন্টু, ঠিক আছে, তারপর হচ্ছে উবুন্টু বায়োনিক, তারপরে হচ্ছে সো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেম আপনারা কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন এইভাবে। সো এখানে দেখেন উবুন্টু আছে, তারপর হচ্ছে কালি লিনাক্স, ঠিক আছে, সবগুলাই কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। ঠিক আছে, এখানে দেখেন কালি লিনাক্সেরও কিন্তু হচ্ছে এখানে ইয়া দেওয়া আছে আর কি, ঠিক আছে, আরডিপি দেওয়া আছে, প্লাস হচ্ছে ভিপিএস যে সিস্টেমগুলো সবগুলোই কিন্তু হচ্ছে দেওয়া আছে। সেখানে আপনি ব্রাউজার পাবেন, সব কিছুই পাবেন। সো এইগুলো ইউজ করতে হলে আপনাকে এই যে ফ্রি সেশন এখানে হচ্ছে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এই যে যেমনটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন, যদি গিট হাব থেকে হচ্ছে যদি লগ ইন করেন সেক্ষেত্রে হচ্ছে 12 জিবি র্যাম পাবেন, আর গুগল অ্যাকাউন্টে হচ্ছে যদি হচ্ছে লগ ইন করেন সেক্ষেত্রে হচ্ছে 8 জিবি র্যাম পাবেন। সো আমি নর্মাল হচ্ছে গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে লগ ইন করবো। সো দেখেন আপনি যখন হচ্ছে গুগল অ্যাকাউন্ট থেকে অর্থাৎ জিমেইল থেকে যখন হচ্ছে আপনি লগ ইন করবেন তখন কিন্তু হচ্ছে এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, প্লিজ ওয়েট ইউর ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে প্রসেসিংয়ে আছে, আমাদের 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি আনলিমিটেড আরডিপি দেন হচ্ছে ভিপিএস এইখান থেকে কিন্তু হচ্ছে অনায়াসে কিন্তু হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অনায়াসে ব্যবহার করতে পারবেন। সো দেখেন এইটা আমি দেখাইলাম। সো এবার যদি হচ্ছে আমি একটু ব্যাক করি, এখান থেকে ব্যাক করার পর আমি হচ্ছে এইখান থেকে লিনাক্সের যে সেশনটা আছে সেটা হচ্ছে আমি রান করতে চাচ্ছি। ঠিক আছে, সো লিনাক্সের উপরে ক্লিক করব, আমাদের হচ্ছে 40 সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের ডেস্কটপটা কিন্তু হচ্ছে ক্লাউডে কিন্তু হচ্ছে আমাদের রান হয়ে যাবে। সেখানে দেখেন আমি প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছে সব কিছু দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখতে থাকুন। ঠিক আছে, সো প্র্যাকটিক্যালি দেখলেই কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের বিএনসি স্টার্ট হয়ে গেছে, বিএনসি যেটা সেটা কিন্তু হচ্ছে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমাদের হচ্ছে আমরা ফ্রিতে হচ্ছে ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের এইখানে ক্যান্সেল দিয়ে দিলাম আমরা। সো এটা ক্যান্সেল দিয়ে দিলাম। সো ক্যান্সেল দেওয়ার পর এইখান থেকে এই যে নো থ্যাঙ্কস যেটা আছে এটাতে হচ্ছে আমরা ক্লিক করবো। সো আমাদের কিন্তু হচ্ছে ডেস্কটপ যেটা সেটা কিন্তু হচ্ছে ওপেন হয়ে গেছে। সো আমরা এইখান থেকে এই 3 ডট থেকে হচ্ছে আমরা ডেস্কটপ সাইটটা করে নিই। সো ডেস্কটপ সাইটটা করে নিলে আমাদের মাঝে হচ্ছে ভালো রকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে হচ্ছে আমরা অনায়াসে কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখেন এখান থেকে কিন্তু হচ্ছে আমরা এই যে আমাদের যে ইয়াটা একটু বড় করে নিই, আমি জুম করে নিই। সো দেখেন এখানে একটু আসতে কিন্তু একটু লোড নেবে। ঠিক আছে, অর্থাৎ একটু স্লোলি কাজ করবে। সো স্লোলি কাজ করলে অবশ্যই এটা মেনটেন করবেন। ঠিক আছে, মেনটেন করে হচ্ছে আপনারা ইউজ করবেন। তো দেখেন এখান থেকে হচ্ছে আমি ওকেতে প্রেস করে দিলাম। এই যে এইখানে এই যে সরি আমার হচ্ছে এই যে এইখানে ক্লিক লাগতেছে না, যাই হোক আমি এইটা হচ্ছে প্রসেস করে নিই। এই যে এইখানে হচ্ছে আপনারা ক্লিক করে এইরকম পপ আপ আসলে এইরকম আসলে হচ্ছে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা ক্লিক করে ইউজ। সো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা ডেস্কটপ মোড কিন্তু হচ্ছে অন করে নিয়ে আমাদের ফোনটা একটু রোটেট করে নিয়েছি। ঠিক আছে, ফোনটা রোটেট করলে আপনি কিন্তু হচ্ছে খুব ভালোভাবে হয়তো এইটা ইউজ করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু হচ্ছে লিনাক্স। সো লিনাক্সের এখানে আপনি ব্রাউজার পাচ্ছেন,
এই যে এখানে কিন্তু হচ্ছে ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এইটা কিন্তু হচ্ছে আপনি অন করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আনলিমিটেড যারা হচ্ছে জিমেইল ক্রিয়েট করতে চান তারাও কিন্তু হচ্ছে এই প্রসেসের মাধ্যমে কিন্তু হচ্ছে জিমেইল ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি কিন্তু হচ্ছে গুগল ক্রোমের যে ব্রাউজারটা অর্থাৎ ফায়ারফক্স যে ব্রাউজারটা সেটা কিন্তু হচ্ছে ওপেন করে দিলাম। সো এখান থেকে চাইলে কিন্তু হচ্ছে আমি এটা ক্লোজ করে দিতে পারবো। ঠিক আছে, সো ক্লোজ করে দিলাম। সেখান থেকে হচ্ছে আমাদের যতগুলো লিনাক্সের যতগুলো হচ্ছে টুলস আছে সবগুলোই কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, সবগুলোই হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইউজ করতে পারবো। এটা আপনি যদি হচ্ছে ওটিজি কেবলের মাধ্যমে হচ্ছে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি খুব ভালোভাবে কিন্তু হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি হচ্ছে আপনি ওটিজি কেবলের মাধ্যমে কিন্তু হচ্ছে যদি হচ্ছে ইউজ করেন, দেখেন এখান থেকে হচ্ছে আপনি পেয়ে যাবেন রুট টার্মিনাল। সো রুট টার্মিনাল দিয়ে কী কী করতে হয় না করতে হয় সেটা কিন্তু হচ্ছে আপনারা জানেন। ঠিক আছে, সো খুব ভালোভাবে এখানে কিন্তু হচ্ছে লিনাক্সের যে এ টু জেড সবগুলাই কিন্তু হচ্ছে আপনারা খুব ভালোভাবে কিন্তু হচ্ছে এক্সপ্লোর করতে পারেন। এইটা অবশ্যই হচ্ছে আপনারা ওটিজি সাপোর্টেড যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে হচ্ছে ট্রাই করবেন, কারণ এখানে কিন্তু হচ্ছে আপনার হাত দিয়ে ম্যানুয়ালি কিন্তু হচ্ছে কিবোর্ডগুলো যখন হচ্ছে আপনি ইউজ করতে যাবেন, ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ মাউসগুলো কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন না। So দেখেন এখানে কিন্তু হচ্ছে আরও সব কিছুই আছে, সেটিং টেটিং থেকে শুরু করে যা যা আছে সবই কিন্তু হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অনেকে তাকে শুরু করে দিবেন। সো ফোনটা অবশ্যই হচ্ছে রুটেট করে নেবেন। ঠিক আছে, ফোনটা রুটেট করে নিলে আপনি খুব ভালোভাবে হচ্ছে কাজ করতে পারবেন।